আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া। যে রব্বে কারিম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোচে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। ওই রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা তার ইবাদতগুলো আমাদেরকে করার তৌফিক দান করেন। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ সময়ে আমি কোরআনের অসংখ্য আয়াত থেকে একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে একটা ছোট্ট হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, পঠিত আয়াত এবং হাদিসের আলোকে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীর মধ্যে পাঠানোর পূর্বে যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে, দেখেন আমরা কিন্তু আমাদের একটা হায়াত গণনা করি প্রত্যেকের, যে আমার বয়স কত, অমুকের বয়স কত, তমুকের বয়স কত। পৃথিবীর মধ্যে যখন আমরা আসি, এরপর থেকে নিয়ে আমরা আমাদের হায়াত গণনা করা শুরু করি। হ্যাঁ, যে 2000 এত সময় আমার জন্ম, সে অনুযায়ী আমার বয়স 10, 20, 15, 20 এমন আমরা গণনা করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি যখন করেন, তখন সৃষ্টিটা আগে পরে করে নেই। আগে আমাকে সৃষ্টি করছে, পরে আপনাকে সৃষ্টি করছে, এমন না। কোরআন এবং হাদিসের আলোচনার দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একসাথে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একসাথে সৃষ্টি করছেন, দেখেন। কিন্তু পৃথিবীর মধ্যে পাঠাইছেন কাউকে আগে, কাউকে পরে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের ময়দানে উঠাবেন, তখন কাউকে আগে কাউকে পরে উঠাবেন নাকি সবাইকে একসাথে উঠাবেন? আমাদের সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন একসাথে। আবার আল্লাহর দরবারে যখন আমাদেরকে নিয়ে যাবেন, হাশরের ময়দানে উঠাবেন, তখন আমাদেরকে উঠাবেন কি? একসাথে। হ্যাঁ, ওই একটা হাদিস বলছিলাম না, ঐতিহাসিক হাদিস। মানে আমরা যে একসাথে আল্লাহ সৃষ্টি করছেন, প্রমাণ কি? প্রমাণ স্বরূপ একটা সহিহ হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে ছিল অনেকগুলো রূহ এবং বাম দিকে ছিল অনেকগুলো রূহ। তো আদম আলাইহিস সালাম দেখলেন ডান দিকের রূহ থেকে বাম দিকের রূহ অনেক বেশি। তো তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমার বাম দিকে তারা কারা আর আমার ডান দিকে যারা আছে তারা কারা? তখন আল্লাহ তাআলা বললেন যে, শোনো, পৃথিবীর মধ্যে শুরু এবং শেষ থেকে যত মানুষ আমি প্রেরণ করব, সমস্ত মানুষের রূহ কিছু তোমার ডান দিকে আছে, কিছু তোমার বাম দিকে আছে। যে রূহগুলো তোমার ডান দিকে আছে তারা তোমার ওই সন্তান, যে সন্তান আমি আল্লাহর কথা মানবে এবং জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যে রূহগুলো তোমার বাম দিকে আছে, ওই রূহগুলো তোমার ওই সন্তান যারা আমি আল্লাহর নাফরমানি করবে এবং জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একসাথে সৃষ্টি করছেন, ঠিক কিনা বলেন? এই একসাথে সৃষ্টি করার পর আমাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘদিন রূহের জগতে রাখছেন, আলমে আরওয়াহ তাকে বলা হয়। তো রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একসাথে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করছিলেন। কোরআন শরীফের 9 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠা, এই পৃষ্ঠার মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহগুলোকে একত্রিত করার পরে সবাইকে একসাথে প্রশ্ন করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদের রব। এখন তোমরা আমার সামনে আসো, একটা স্বীকৃতি দাও, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এ প্রশ্ন করছে কে? কাদেরকে করছে? আমাদেরকেই করছে। তো রূহের জগতে আমরা যারা ছিলাম সবাই একসাথে বলছি ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের কি রব। এই স্বীকৃতি কেন নিলেন? যেন মানুষ মৃত্যুর পরে এই কথা বলতে না পারে যে আল্লাহ,
আমরা তো আপনার কথা শুনি নাই, আপনার কোনো দাওয়াত আমরা পাই নাই। আল্লাহ তাআলা রূহের জগতে আমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন, আমাদেরকে শোনায় দিয়েছেন। এজন্য কেউ কেউ মুহাদ্দিসিন কেরামগণ কেউ কেউ বলছেন যে কিছু কিছু বাচ্চা আছে জন্মগ্রহণ করার পরে কান্না করে। হ্যাঁ, যখন তার কানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ধ্বনিটা দেওয়া হয় তখন তার কান্না থেমে যায়। সুবহানাল্লাহ। কেন? রূহের জগতে সে তো আল্লাহর নামটা উচ্চারণ শুনছিল, আল্লাহ তাআলার নাম রূহের জগতে সে শুনছিল। দুনিয়াতে আসার পরে সে যখন দেখলো যে আমি নতুন একটা জগতের মধ্যে আসছি, এখানে আল্লাহর নাম নাই, তখন তার মধ্যে নাকি একটা কান্না সৃষ্টি হয়। যখন আল্লাহর নাম তার কানে দেওয়া হয় তখন তার কান্না কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো দেখেন, যখন রূহের জগতে ছিলাম তখন কি আমাদের কোনো ক্ষমতা ছিল? একটু খেয়াল করেন, রূহের জগতে আমরা ছিলাম তখন আমাদের কোনো কিছু করার, কোনো কিছু বুঝার ক্ষমতা ছিল আমাদের? ছিল না। তখন একমাত্র ক্ষমতা ছিল কার? আল্লাহর। আমরা কিছুই করতে পারতাম না, সবকিছু করতে পারতো কে? যখন পৃথিবীর মধ্যে আসলাম, সবেমাত্র আসলাম, অথবা এর আগেটা ধরে রূহের জগতের পরে যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের কোনো ক্ষমতা ছিল না। তখন ক্ষমতা ছিল কার? মায়ের পেটের মধ্যে রেখে খাবার দেওয়া, অক্সিজেন দেওয়া, সুস্থ রাখা, কত কিছু, সবকিছু করছে কে? বাচ্চা জন্মগ্রহণ করার পরে কত রোগ বালা মুসিবত, এই ঠান্ডা পড়তেছে, এই নিউমোনিয়া হয়ে যাচ্ছে, এই ডায়রিয়া, এই সেই শেষ নাই, ঠিক কিনা বলেন? কিন্তু যে 10 মাস মার পেটে থাকলো, 9 মাস 8 মাস মার পেটে থাকলো, ওই মার পেটে থাকা অবস্থায় যদি ঠান্ডা লাগতো ডাক্তার কি করতো বলে? বাচ্চা তো মায়ের পেটের মধ্যে, তখন চিকিৎসাটা কিভাবে করতো? নিউমোনিয়া হয়ে গেলে মায়ের পেট থেকে বের হওয়ার পরে ঠান্ডা লাগে, গরম লাগে, কত কিছু লাগে, লাগে না? কিন্তু মার পেটের মধ্যে থাকার সময় ঠান্ডা লাগছে, গরম লাগছে, এমন হয়? হয় না। এমন একটা এয়ার কন্ডিশন সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা যত্ন করে পালেন যেখানে কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? তখন আমাদের কোনো কিছু ক্ষমতা ছিল না। আমরা কার কাছে যাব, কোথায় যাব, কোন দেশে যাব, কোনো ক্ষমতা আমাদের ছিল না। ক্ষমতা ছিল কার? আল্লাহ। যখন পৃথিবীর মধ্যে আসলাম ছোট্ট শিশু, কান্না ছাড়া আমাদের কোনো ভাষা নাই, তখনও ক্ষমতা ছিল কার? আমাদের কোনো ক্ষমতা নাই। যদি ধরেন ছোট্ট একটা সাপ আইসা, আমি ছোট্ট শিশু, আমাকে দংশন করতো, মেরে ফেলতো, আমি কি বাঁচার কোনো সুযোগ ছিল? দৌড় দিব এমন চান্স আছে? ছিল না। কোন একটা পাথর আমার উপর পড়ছে, সরাইতে পারতাম? কিচ্ছুই করতে পারতাম না। তখন এই ছোট্ট সময় আল্লাহ তাআলা আস্তে আস্তে করে আমাদেরকে বড় করছেন। সমস্ত ক্ষমতা কার? এর পরের সময়টা দেখেন, যখন আমি একটু বড় হলাম, বুঝতে শিখলাম, জানতে শিখলাম, আমার গায়ে শক্তি আসলো, তখন আল্লাহ আর আমার আপন থাকলো। আমার আপন কে? আমার আপন যে আমাকে চাকরি দিছে সে আমার আপন, যে আমার সন্তান আমাকে বাবা বাবা বলে সে আমার কি? আপন। যে স্ত্রী আমাকে রান্না করে খাওয়ায় সে আমার কি? আপন। যে বাবা মা আমাকে টাকা পয়সা দেয় সে বাবা মা আমার কি? আপন। যে বন্ধু বান্ধব আমাকে খুব কেয়ার করে তারা আমার কি? সবাই আমার আপন। শুধু পর কে? আল্লাহ। এমন হয়ে গেছে কেন দেখেন? নত কি এমন জিনিস, আজান দিল, মসজিদের মধ্যে আজান হয়েছে, আমি সুস্থ আছি, কোনো সমস্যাও নাই, কোনো প্যারা নাই, এরপরও আজান হইলো, আমি মসজিদে নামাজ পড়তে আসি না। কেন আসি না বলে? আল্লাহ যদি আমার আপন থাকতো আমি কি মসজিদে আসতাম না বলেন? অবশ্যই আসতাম। আমার বন্ধু আমাকে যদি ফোন করে যে বন্ধু আসো, আজকে হোটেলের মধ্যে বুকিং দিছি, দুজনে একসাথে বসে খাবার খাবো, তো বন্ধু ফোন দেওয়ার সাথে সাথে যাই। কেন যাই? কারণ বন্ধু আমার আপন। বন্ধু আমার কি ভাই? বাবা ফোন দেয় বাসায় আসো, তোমার জন্য স্পেশাল রান্না করা হয়েছে, সাথে সাথে চলে যাই। কেন? বাবা আমার আপন, মা আমার আপন। আত্মীয় স্বজন ফোন দিলে বেড়াতে যাই, যাই না? কারণ তারা আমার আপন। আল্লাহ যে প্রতিদিন 5 বার ডাক দেয়, মসজিদের মধ্যে এত বড় মাইক দিয়ে আওয়াজ হয়, আল্লাহর নামের আওয়াজ হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কিন্তু আমি আল্লাহর ডাকে সাড়া দেই না। এর মানে কি বলেন? মানে আল্লাহ ডাকে আমি সাড়া দিই না, এরপরও কি আল্লাহ আমার আপন? তো আপন হলে আমি সাড়া দিই না কেন? দাঁড়ান, বন্ধু এমন 5 বার 7 বার আমাকে ফোন দিছে, হোটেলের মধ্যে খাবার বুকিং করছি, তুমি আসো। আমি একবার গেলাম না, 2 বার গেলাম না, 3 বার গেলাম না, চতুর্থবার ফোন দিছে, যদি না যাই সে কি বন্ধুত্ব রাখবে? আর আমাকে ফোনই দিবে না, হয়তো রাগ করে বন্ধুত্ব নষ্ট করে ফেলবে। কিন্তু আমার আল্লাহ
আমাকে দৈনিক 5 বার ডাকতেছে, সপ্তাহে কতবার ডাকতেছে, মাসে কতবার ডাকতেছে, বছরে কতবার ডাকতেছে। যারা এমন হয় যে 1 বছর হয়ে গেছে, এই বছরের মধ্যে কোনোদিন ফজরের নামাজ পড়ি নাই, এমন বান্দা যারা আছেন, শুধু একক তো নামাজ আমরা দেখাই। যদি ধরেন 1 বছরে ফজরের নামাজ কোনোদিন সে পড়ে না, অন্য নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে, জোহরের নামাজ বা অন্য নামাজ পড়ে, কিন্তু কি পড়ে না, ফজরের নামাজ পড়ে না, তাহলে সে 1 বছরে কয়বার আল্লাহ ডাকটা মিস করছে বলেন তো? 365 বার। তো একজন ব্যক্তি যদি 365 বার ডাক মিস করে, বলেন কি অবস্থা? আল্লাহ যদি এই কথাটা বলে যে বান্দা, যখন তুমি রূহের জগতে ছিলা তখনও তুমি আমি আল্লাহকে আপন মনে করছিলা, যখন মায়ের গর্ভে ছিলা তখনও আমি আল্লাহ ছিলাম তোমার কি আপন, যখন ছোট্ট শিশু ছিলা, খাইতে পারতা না, কিচ্ছু করতে পারতা না, আমি আল্লাহ তখনও তোমার আপন ছিলাম। যখন আমি আল্লাহ তোমাকে শক্তি দিলাম, ক্ষমতা দিলাম, বড় হইলা, সবকিছু বুঝলা, জ্ঞান বুদ্ধি দিলাম, তখন বান্দা তুমি আমি আল্লাহকে পর করে ফেললাম, আমি আল্লাহকে তখন তুমি ভুলে গেলা। তখন তার বেশি মনে রাখা দরকার, কি বলেন? মানে যখন আমার কোনো ক্ষমতা ছিল না তখন আল্লাহকে আপন রাখছি, আর যখন আমার শরীরে ক্ষমতা চলে আসছে তখন আল্লাহ কি হয়ে গেছে, পর হয়ে গেছে। এই উদাহরণটা আমরা বাবা মাকে দিয়ে দিই। ধরেন ছোট্ট শিশু খাইতে পারি না, বাবা মা আমাকে খাওয়ায়, তখন বাবা মাকে খুব ভালোবাসি। যখন টাকা পয়সা ইনকাম করতে পারি না, আমার লেখাপড়া টাকা পয়সা বাবা মা দেয়, তখনও বাবা মাকে অনেক ভালোবাসি। কিন্তু যখন লেখাপড়া শেষ করার পরে ভালো একটা জব হইলো, খুব ভালো স্যালারি, তখন আমি নিজে নিজে বাবা মাকে না জানাই নিজে নিজে একটা বিয়ে করে ফেললাম, বিয়ে করে ঢাকা শহরে একটা ফ্ল্যাট নিয়ে থাকতেছি, বাবা মার খবর নেই না। এটা কি ভালো সন্তান না খারাপ সন্তান? একটু বলেন। এমন সন্তান যদি হয় যে যখন কোনো কিচ্ছু করতে পারতো না, ছোট্ট ছিল, তখন বাবা মাকে খুব ভালোবাসে, বাবা মা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে। আবার যখন লেখাপড়ার জন্য টাকা পয়সা দিছে, তখনও বাবার জন্য জান প্রাণ, বাবাকে ছাড়া সে চলেই না, মাকে ছাড়া সে কিচ্ছু বুঝে না। যেই না লেখাপড়া শেষ হইলো, চাকরি বাকরি হইলো, এখন আর বাবার খবর হয় না। যে তাকে কি আমাদের সমাজে সুসন্তান বলবে নাকি কুসন্তান বলবে বলেন তো একটু? কুসন্তান শব্দটা দেখতে যদিও কেমন দেখা যায়, কিন্তু বাস্তবে আমাদের সমাজে তাকে সুসন্তান বলবে না কুসন্তান বলবে? একটু বলেন, কি বলবে বলেন? বাস্তবে সে সুসন্তান না, ঠিক কিনা বলেন? তো যে ব্যক্তি, আমরা এতটুকু বুঝলাম, যে ব্যক্তি রূহের জগতেও আল্লাহ কি আপন মনে করছে, মায়ের গর্ভে থাকাকালীন সময় আল্লাহ কি আপন মনে করছে, ছোট্ট শিশু যখন কিচ্ছু করতে পারে না তখনও আল্লাহ কি আপন মনে করছে, কিন্তু যখন শরীরে ক্ষমতা আসছে, চলাফেরা করতে পারে, তখন আল্লাহ তার আপন নাই, দুনিয়ার সব আপন, শুধু পরকে আল্লাহ। তাহলে সে কি আল্লাহর ভালো বান্দা না খারাপ বান্দা? তাহলে তো সে আল্লাহর ভালো বান্দা হতে পারলো না। সন্তানের তো উচিত ছিল যে বাবা মা আমাকে এত কষ্ট করে সবকিছু করছে, এখন টাকা পয়সা পাইছি, এখন আমি বাবা মার একটু খেদমত করি, এখন বাবা মার জন্য কোনো কিছু একটা করি। যখন আমি টাকা পয়সা পাইতাম না, কিছু করতে পারতাম না, এখন টাকা পয়সা পাইতেছি, বাবা মার জন্য কিছু একটা করি, তাকে বলা হবে কি সুসন্তান। তো বান্দা, যখন তোমার ক্ষমতা ছিল না, আল্লাহকে সেজদা করার মতো সুযোগ ছিল না, তখন কিছু করছো না, আচ্ছা মানা গেছে। কিন্তু এখন যখন শরীর সুস্থ আছে, ভালো আছে, সবকিছু বুঝো, আল্লাহকে তাও জানো, রসুল কি তাও জানো, এখন তো তোমার উচিত আল্লাহকে এসে সেজদা করা, ঠিক কিনা বলেন? এখন যদি আল্লাহকে সেজদা না করো, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কত দয়াময় আল্লাহ, দেখেন কত দয়া মায়া দিয়া আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় মায়াময় রব থেকে কোন জিনিস তোমাকে ভুলে রাখলো? যে আল্লাহ তোমার রূহের জগতে ছিল, যে আল্লাহ মায়ের গর্ভে থাকাকালীন সময় ছিল, ছোট্ট সময়ে তুমি যখন অক্ষম ছিলে, যে আল্লাহ তখনও ছিল, ওই আল্লাহ থেকে দুনিয়াতে আসার পরে কোন জিনিস তোমাকে ভুলাই দিল? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন এবং সুন্দর আকৃতি দান করছেন। যে সুন্দর আকৃতি নিয়ে তুমি এত গর্ব করো, এত বড়াই করো, ওই আকৃতি দিয়েছেন কে? ওই আল্লাহকে তুমি ভুলে গেছো? আল্লাহ বলতেছে কোরআন শরীফের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলার কাছে যদি আমরা জবাবদিহি করতে চাই, ওই কথাটা বললাম না যে এতবার আল্লাহ তাআলা মসজিদের মাইকের মাধ্যমে ডাকে, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন যে যদিও শব্দগুলো মুয়াজ্জিনের মুখ থেকে যায়, মূলত আসে কার থেকে? আল্লাহর থেকে। প্রতি
5 ওয়াক্ত প্রতিবার নতুন করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে যে শোনো, এখন ফজরের সময়, আমি আল্লাহ তোমার উপর ফজরের নামাজ ফরজ করছি, আসো মসজিদে আসো, আমি আল্লাহকে সেজদা দেব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকে। আমি যদি আল্লাহ ডাকে সাড়া না দিই, কতবার সাড়া না দিয়ে থাকবো, কতদিন সাড়া না দিয়ে থাকবো, কতবার সাড়া না দিয়ে থাকবো। দেখেন এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে 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 এমন তো না যে আল্লাহ যতই ডাকুক আমি সাড়া দিব না, কোনোদিনই সাড়া দিব না। এমন কি সম্ভব বলেন? শেষমেশ আল্লাহ একদিন আজরাইলকে পাঠায় আমাদেরকে ডাক দিবেন। ওই ডাকে সাড়া দিতে হবে কি হবে না বলেন? আর কি সুযোগ থাকবে তখন? আল্লাহু আকবার। আজকে ফজর নামাজটা পড়ছি না, যদি কোরআনের এই কথাগুলো শুনে আপনার দিলটা বলে যে না, আজকে ফজর নামাজ পড়ছি না, কালকে থেকে আর ফজরের নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, তাহলে এই সুযোগটা আছে নাকি নাই? আছে, ঠিক না বলেন? যদি আল্লাহ তাআলা হায়াতে রাখে তাহলে সুযোগটা আছে যে না, হুজুর কথাগুলো বলছে, কথাগুলো তো সত্য, আজকে থেকে ইনশাআল্লাহ আর নামাজ ছাড়বো না। যদি প্রতিজ্ঞা করি, এই সুযোগটা এখনো আছে। কিন্তু সর্বশেষ ডাকটা যখন আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে দিবেন, তখন যদি নিয়ত করি যে আজরাইল এইবারের মতো তুমি যাও, সামনে থেকে আমি আর নামাজ ছাড়বো না, তখন কি আর সুযোগ দেওয়া হবে বলেন? শুধু এতটুক না, কোরআন শরীফে আল্লাহ তাআলা 24 নম্বর পারার মধ্যে একটা আয়াত আছে, মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে এর আগ পর্যন্ত তো আমাদের বিশ্বাসটা অনেকটা সন্দেহের মতো মতো। আল্লাহ জাহান্নাম দিবে কি দিবে না, জান্নাত আছে কি নাই, মানে বিশ্বাস করলো যেন দুর্বল বিশ্বাস। কেমন বিশ্বাস ভাই? দুর্বল। আর বিশ্বাস করলো মনে করি এটা অনেক দূরে, মৃত্যুর আগে তওবা করে নিব বা ভালো হয়ে যাব, মসজিদে চলে আসবো, এমন মনে হয়। এই জন্য তো নামাজ পড়ি না। নামাজ কেন পড়ি না বলেন? যদি আমি ভাবতাম যে ফজর নামাজ পড়তেছি না, আমি তো জোহর পর্যন্ত হায়াত পাবো, আমার গ্যারান্টি নাই। গ্যারান্টি কি আছে ভাই? তাহলে কি সে ফজর নামাজ ছাড়তে পারে? কারণ এক ওয়াক্ত নামাজের জন্য হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে হবে। তো আমি ফজর নামাজ ছাইড়ে দিতেছি, জোহরের আগে যদি আমি মারা যাই, তাহলে তো ফজর নামাজের জন্য আমার লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। এমন বিশ্বাস যদি থাকতো, ফজর নামাজ কি ছাড়তো? ছাড়তো না। নয়তো ফজরের নামাজের মধ্যে মুসল্লি সবচেয়ে কম কেন হয় বলেন? নিয়মিত মুসল্লি কয়েকজন ছাড়া বাকিরা ফজরের নামাজে আসে না কেন? মনে করে মৃত্যু অনেক দূরকে বাঁধে, এটা অনেক পরের বিষয়, এখনো মরতেছি না, আরো মনে হয় আমি অনেক দিন বাঁচবো। তো আপনারা বৃদ্ধ হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, দাড়ি তো আমার বয়সের কারণে পাকছে না। দাড়ি কেন পাকছে বলতে পারবেন? এটা রোগের কারণে পাকছে, বাতাসের কারণে পাকছে। আমি অসুস্থ হয়ে গেছি, এই জন্য আমার দাড়ি পাকছে। তো আপনি যদি দুর্বল হয়ে গেছেন, ভালো করে হাঁটতে পারেন না, বয়স হয়েছে, কারণ এটা বয়সের কারণে না, এটা আমার ডায়াবেটিস, এটা আমার সমস্যা, অসুস্থতা, এই জন্য। নয়তো আমার বয়সের তারা এখন কুস্তি খেলা খেলে। তো আমাদের যতই মানে দুর্বলতা গুলো আসে, আমরা বিভিন্ন একটা অজুহাত দিয়ে দিই, ঠিক না ভাই? তো যে কথাটা বলতেছিলাম, যদি মনে করতাম মানে 100% বিশ্বাসটা যদি রাখতাম, তাহলে ফজরের নামাজটা কাজা করার সুযোগ ছিল না। কিন্তু যেদিন সত্যিকার শুধু বিশ্বাস না, চোখের সামনে দেখবো, হাসরে আমরা যখন সবাই উঠবো, চোখের সামনে দেখবো যে একদিকে জান্নাতের নিয়ামত, আরেকদিকে জাহান্নামের লেলিহান অগ্নিশিখা, মানুষ যখন দেখবে তখন অবস্থাটা কি হবে? অন্তত কোরআন শরীফের প্রতিটা হরফ সত্য, আমরা সবাই বিশ্বাস করি কি করি না ভাই? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দা এখন তুমি একটু দুর্বল বিশ্বাস করতেছো, কেমন কেমন করতেছো, হাসরের ময়দানে যখন আমি আল্লাহর সামনে আসবা, তুমি নিজের চোখে দেখবা একদিকে জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম, আরেক দিকে নিয়ামতে ভরা জান্নাত, তখন বান্দা বিশ্বাস করবে নিজের চোখে দেখে। তখন সে কি বলবে জানেন? আল্লাহ তাআলা তখনকার কথাটা এখন জানাই দিতেছেন, যাতে করে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা বলেন, ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। আল্লাহ বলেন, বান্দা যখন নিজের চোখে দেখবে একদিকে জান্নাত আরেকদিকে জাহান্নাম, আল্লাহ কাজী হিসেবে বিচার করতেছেন, এখন আর উপায় নাই। যারা ভালো কাজ করছে জান্নাতে যাইতেছে, যারা খারাপ কাজ করছে তারা সবাই জাহান্নামে যাইতেছে। তখন যারা নামাজ পড়ে নাই, যারা অপরাধ করছিল, তারা বলবে যে আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, আপনি আমাদেরকে হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন,
আপনি আমাদেরকে জীবিত করেছেন, আপনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন, আপনার ক্ষমতা আছে। আল্লাহ, দুনিয়ার মধ্যে অপরাধ করেছি, স্বীকার করতেছি। তখন আল্লাহর সামনে কি করবে ভাই? স্বীকার করবে। কেন স্বীকার করবে? সে দুনিয়ার মধ্যে বিচার আচারে দেখছে। অনেক সময় কিন্তু পঞ্চায়েতের মধ্যে বিচারকরা বলে অপরাধীকে সবার সামনে দাঁড় করায়া, কয় তুমি এই অপরাধ করছে কিনা বলো। যদি তুমি স্বীকার করো, মানে ভালোই ভালোই স্বীকার করো, তাহলে তোমার শাস্তি কম হবে, তোমাকে মাফও করে দিতে পারে। আর যদি স্বীকার না করো, তখন কিন্তু তোমার শাস্তি দ্বিগুণ হবে। দুনিয়ার মধ্যে এমন করে কি করে না বলেন? তো আখিরাতে তার এই কথাটা মনে হবে, বলবে আরে স্বীকার করলে তো অনেক সময় মাপটা পেয়ে যেতাম, দেখি তো আল্লাহর সামনে স্বীকার কইরা। তখন সে স্বীকার করবে, ফাতারাফনা বিদুনুবিনা, সে তার সমস্ত অপরাধকে আল্লাহর সামনে স্বীকার করবে। বলবে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি অবশ্যই পাপ করছি, অপরাধ করছি। ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল, আল্লাহ স্বীকার করছি, এখন আপনার কাছে একটা আবদার, দুনিয়া কি আবার যাওয়ার কোনো সুযোগ আছে? কেন এই কথাটা বলবে বলেন তো? অপরাধ তো করে ফেলছি, আল্লাহর সামনে তো মাপের কোনো সিস্টেম নাই। সিস্টেম আছে? মাপ তো দুনিয়ায়, আখেরাতে তার কোনো ক্ষমা টমা কোনো কিছু নাই। আখেরাতে হয়তো শান্তি নয়তো শাস্তি, দুইটার যে কোনো একটা। তখন সে চিন্তা করবে অপরাধ করছি, এখন আর ক্ষমা পাবো না, বাকি আল্লাহ তো জীবন দিতে পারে, আল্লাহ তো মৃত্যু দিতে পারে, আল্লাহর কাছে বলে দেখি তো এখন আবার দুনিয়াতে যাওয়ার একটা রাস্তা বের করে দেয় কিনা। তাহলে কি করবা? এখন যদি আল্লাহ, এখন তো সরাসরি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি একবারে, আর কোন হুজুরে বয়ানও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আমার নিজের চোখে সব দেখছি। এখন কোন রকম যদি আপনি আমাকে দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, দুনিয়ার কিচ্ছু করবো না, শুধু তোমার ঘর মসজিদের মধ্যে গিয়ে সেজদায় পড়ে থাকবে। এ কথা বললে মনটা একটু গলার কথা নি বলেন। আর কোন গোনা তো দূরের কথা, দুনিয়ায় করতাম না, শুধু আপনার ঘর মসজিদে গিয়ে সেজদা দিয়ে পড়ে থাকবে। এ কথা বলার পরেও আখেরাত থেকে কি দুনিয়াতে আওয়ার সুযোগ আর দেওয়া হবে বলেন? দেওয়া হবে? আল্লাহ বলবে আরে এখন তোমাকে সুযোগ দিব, আর তুমি সব ছেড়ে দিয়ে শুধু আমার ঘর মসজিদে পড়ে থাকবা, আর কিচ্ছু করবা না। তোমাকে তো সুযোগ দেওয়া হয়েছিল দুনিয়ার মধ্যে, ওলামায়ে কেরাম তোমাকে বলছিল তুমি সব করো, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় তুমি দুনিয়ার কাজ করো, শুধুমাত্র 1 ঘন্টা 2 ঘন্টা আমি আল্লাহর মসজিদে এসে আমি আল্লাহকে সেজদা দাও, ওই সেজদাটা তুমি দাও নাই। এখন বলতেছো 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় মসজিদে পড়ে থাকবা। আমি আল্লাহ তো তোমার কাছে 24 ঘন্টা চাই নাই। আপনাদেরকে আমি একটা হিসাব দিছিলাম না, যদি এক ওয়াক্ত নামাজ পড়তে আসা যাওয়া ওযু সবকিছু মিলে টোটাল আধা ঘন্টার সময় লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে বলেন তো? 2.5 ঘন্টা সময় লাগে। তাহলে 24 ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা কি অনেক বেশি সময়? তো আল্লাহ তাআলা যেন এমন কথা বলতেছেন, বিশ্বাস করেন যে বান্দা 24 ঘন্টার মধ্যে সব তুমি করো, শুধু 2.5 ঘন্টা আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বান্দা, তুমি আমার উপর ঈমান আনো এবং ভালো কাজ করো। নামাজ ভালো কাজ কিনা বলেন? নামাজ সবচেয়ে ভালো কাজ নয়? আবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? নামাজ পড়া। তাহলে আমরা ঈমান আনছি, সবাই ঈমান আনছি আলহামদুলিল্লাহ। এরপরে নামাজ আদায় করলে আল্লাহ বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বান্দা তোমার মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি তখন বলে যে বান্দা তুমি এখন বলতেছো একটু দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, 24 ঘন্টা মসজিদে পড়ে থাকবো, আমি আল্লাহ তো তোমার কাছে 24 ঘন্টা চাই নাই, আমি আল্লাহ শুধু 2.5 ঘন্টা সময় চাইছিলাম আমি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। আর বাকি পুরো সময় তুমি তোমার ব্যবসা করো, তুমি তোমার চাকরি করো, তুমি তোমার বউ বাচ্চা সবকিছুকে দেখাশোনা করো, আমি আল্লাহ তো তোমাকে জান্নাত দিতাম। তখন তুমি 2.5 ঘন্টা সময় আমাকে দাও নাই, আর এখন দুনিয়াতে গিয়ে 24 ঘন্টা সময় আমাকে দিয়ে দিবা, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে? কি মনে করেন আল্লাহ তাআলা কি সুযোগটা দিতে পারে? এমন সম্ভাবনা আছে? আছে নাকি? বিন্দু পরিমাণের সম্ভাবনা নাই ভাই। কেন সম্ভাবনা নাই? আল্লাহ তাআলা তখন যেহেতু সময় সুযোগ চাইলেও দেওয়া হবে না, তখন তো বলবো যে আল্লাহ আমাকে একটু সুযোগ দেন না। আল্লাহ বলবে তোমাকে সুযোগ দিতাম যদি তোমাকে এই কথাগুলো আমি আগে না বলতাম। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওই সময়ের ঘটনাগুলো এখন বলে দিচ্ছেন যাতে করে আমরা সতর্ক হই, তখন আমাদের সুযোগই চাওয়া না লাগে। এখন বলেন, যদি কোনো ব্যক্তিকে বলা হয় আজকে রাত 1টা বাজে তোমার ঘরে চোর আসবে এবং
চোর এসে তোমার যত মালামাল আছে সবকিছু নিয়ে যাবে। এই কথা বললো। অন্যদিন তো তুমি ঘুমাও, অন্তত আজকে রাত্রে তুমি ঘুমাইলে ওই টাইমে সজাগ থেকো, বা একটু সতর্ক থেকো যেন চোর চুরি করতে না পারে। তো সে চিন্তা করলো চোর আসবে 1টা বাজে, এখন বাজে মাত্র 9টা, আমি একটা ঘুম দিই। সে একটা ঘুম দিল, চোরের সময় মতো চুরি করে চলে গেল। ফজরের আজানের সময় সে ঘুম থেকে উঠছে, উঠার পরে দেখে সবকিছু শেষ, আর কোনো কিছু নাই। হাই হাই রে, চোরাইছে, ঘরের মধ্যে সব নিয়ে গেছে। তখন সে যতই আফসোস করো, আমাকে তো বলা হয়েছিল যে 1টা বাজে চোর আসবে, আমার সবকিছু নিয়ে যাবে, আমি কেন সজাগ থাকলাম না? ইস, যদি চোরটা আজকে না এসে কালকে আসতো, অথবা আমাকে এখন আবার আরেকটু সুযোগ দেওয়া হতো, তাহলে তো চোরে সবকিছু নিতে পারতো না। এখন যত আফসোসই করুক, আর কোনো কাজ হবে ভাই? চোরে যা করার তো করেই ফেলছে, বাকি এখন সে কাউকে দোষও দিতে পারবে না। কেন? কারণ তাকে বলা হয়েছিল যে রাত 1টা বাজে কি আসবে, চোর আসবে। যদি না বলা হইতো তাহলে বলা যেত আমি কিচ্ছুই জানি না, আমার কোনো কিছু নাই, আমার হাতে কোনো কিছুই ছিল না, আমি ঘুমাইছিলাম, আমি জানতাম না চোর যে আসবে। মানে দোষ দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু বলে দেওয়ার পরে দোষ দেওয়ার সুযোগ থাকে? থাকে না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে বলে দিতেছেন যে বান্দা আমার কাছে আসার পরে তোমরা আবার বলবা যে আল্লাহ দুনিয়াতে যাওয়ার সুযোগ দেন, আমরা সারাদিন মসজিদে পড়ে থাকবো। শোনো, তখন তো সুযোগ দেওয়া হবে না, তোমরা দুনিয়াতে থাকতেই তোমাদেরকে এই কথাটা জানাই দিলাম। কোরআনের মাধ্যমে এই কথাটা কে জানাই দিয়েছেন আমাদেরকে ভাই? তখন যে যখন সুযোগ চাবো, তখন আল্লাহ যদি বলে তোমাকে কি জুমার দিন হুজুর কোরআনের আয়াতের পরে শোনায় নাই? তুমি বলো হ্যাঁ শোনাইছিল। তাহলে শোনানোর পরও কেন 24 ঘন্টা না, শুধু 2.5 ঘন্টার সময় আমি আল্লাহকে দিলা না? তখন কি আমাদের আর কোনো জবাব থাকবে? বলেন, বলেন ভাই, কোনো জবাব থাকবে? এটা কোরআনের আয়াত 100% সত্য নাকি মিথ্যা? বলেন, 100% সত্য। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, এরপরও কেন আমরা বুঝবো না? বলেন, হাদিসের মধ্যে আসছে না, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ বান্দার নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন ভাই? নামাজের হিসাব নেবেন। ওলামায়ে কেরামগণ বলেন, যে নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, বাকি অন্য সব হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে নামাজ পড়ার সাথে সাথে কিন্তু আমরা অনেক অপরাধ করি, করি কি করি না বলেন? অনেক অপরাধ, গুনাহ, মিথ্যা কথা, অনেক কিছু করি। তো এখন যদি নামাজের হিসাবটা দিলে বাকি হিসাবগুলো সহজ হয়ে যায়, একটা ভালো হলো না ভাই? কিন্তু নামাজের হিসাবটা যদি দিতে না পারি, আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, মরতে হবে এই বিশ্বাসটা আমাদের 100% আছে। মরার পরে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আমরা যে যাই করি না কেন, যে পলিটিক্যাল ভাবে যে যে পার্টি করি, মতাদর্শ, বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে যে যে কোনো বিশ্বাস করি না কেন, অন্তত 5 ওয়াক্ত নামাজটা আমরা সবাই ঠিক মতো পড়বো বলে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, যদি এমন মনে করেন যে আমি নামাজ পড়ি অথবা না পড়ি, ইবাদত করি অথবা না করি, আমি যেই পীরের মুরিদ, আশা করি আমার কোনো সমস্যা হবে না। নামাজ পড়ি অথবা না পড়ি, আমার পীরের আল্লাহর সাথে যে সম্পর্ক, আল্লাহর সাথে তার যে একটা রিলেশন, আমাকে হাসরের ময়দানে রিল্যাক্সে জান্নাতে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এমন সম্ভাবনা আছে নাকি? বলে আছে। অনেকে বলে যে অমুক পীরের বাইয়াত নিলে জান্নাত সোজা। অমুক পীরের বাইয়াত নিয়ে যদি তার কথা অনুযায়ী চলো, নামাজ, ইবাদত, আল্লাহ আল্লাহ রাসূলের কাজগুলো সঠিকভাবে করো, তাইলে জান্নাতে যাওয়া সোজা। আর যদি কোনো পীর এমন কথা বলে যে আমার হাতে বাইয়াত নেওয়ার পরে, আমার মুরিদ হওয়ার পরে তোমার ইবাদত তেমন কিছু করতে হবে না, তাহলে মনে রাখবেন সেও জাহান্নামী, যারা তার অনুসরণ করবে তারা সবাই কি বলেন? আমি একবার বসেছিলাম এক জায়গায়, তো এক বন্ড পীরের মুরিদ আরেকজনকে তাশকিল করতেছে যেন তার বাবার সে মুরিদ হয়। তো কথায় কথায় সে বলতেছে, আপনাদেরকে বুঝার জন্য বলি, তো কথায় কথায় সে তাকে মুরিদ বানাবে আর কি তার বাবার। তো তাকে তাশকিল বুঝাইতেছে, দেখো একটা সময় কিন্তু আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, সব কাজ করতাম, কিন্তু এখন আমি আমার বাবার মুরিদ হওয়ার পর থেকে নামাজ, রোজা, হজ, যাকাত সব ছাইড়া দিছি। আমি কিন্তু এমনি এমনি ছাড়ছি না। আমি কি এতই বোকা যে আমি নিজে জানি না বুঝে জাহান্নামের রাস্তা গ্রহণ করবো? তো কেমনে ছাড়ছো? আমার বাবার হাতে বাইয়াত হওয়ার পরে উনি আমাকে এমন একটা রাস্তা দেখাইছে যে রাস্তা সোজা জান্নাতে চলে যাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। বাবা এই রাস্তা দেখানোর পরে আমি নামাজ, রোজা সবকিছু ছেড়ে দিচ্ছি। তুমি যদি আমার বাবার হাতে বাইয়াত হও, তাহলে তুমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা কিচ্ছু লাগবে না, সোজা বাবা তোমাকে কোথায়, আমি নিজের কানে শুনতেছি, সত্যি কথা।
বসে রয়েছি, তখন ছোট্ট ছিলাম, মাদ্রাসায় পড়ি, ছোট্ট ছাত্র, তখন তার সাথে আমার অনেক তর্ক হয়েছে। তাহলে সে কিভাবে মানুষকে গুমরা করে বলেন, দেখো আমি তো নামাজ রোজা পড়তাম, তো একটা রাস্তা পাইছি এই জন্য তো নামাজ রোজা ছাড়ছি, রাস্তা না পেয়ে তো নামাজ রোজা ছাড়ছি না। তুমি যদি আমার বাবার রাস্তা ধরো, তাহলে তুমিও নামাজ রোজা ছাড়া জান্নাতে যাইতে পারবা, বলেন নাউজুবিল্লাহ। আপনারা একটু একটু মানে, আমি অনেক দলিল বা অনেক কিছু বলতাম না, শুধু ছোট্ট একটা ইয়া দিয়ে আপনাদেরকে দেখেন। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি হলেন আমাদের নবী। কে বলেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের নবী থেকে দামি হতে হবে দূরের কথা, আমাদের নবীর পায়ের ধুলার সমান হওয়াটাও তো অনেক কিছু, ঠিক না বলেন? তো আমাদের নবী যখন অসুস্থ হয়ে গেছেন, তখন নিজে নিজে হাঁটতে পারেন না, চলাফেরা করতে পারেন না, বুখারী শরীফের হাদিসে আসছে নিজে নিজে কিছু করতে পারেন না, তখন সময়ে আল্লাহ রসুল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমাদের যেই নবী, যার শুরুতে গুনাহ নাই, শেষে গুনাহ নাই, যেই নবী জান্নাতের দরজা খুলবেন, যে নবী না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, ওই নবী অসুস্থ হইয়া দুইজন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর তোমাদের বাবা কেমন আল্লাহর ওলি, যে নবী থেকে বড় হয়ে গেল, নামাজ রোজা ছাড়াই জান্নাতে চলে যায়, বলেন নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন, মানুষের মাথা কত নষ্ট। একটু চিন্তা করে না যে আমাদের নবী তো কাউকে এই কথা বলে নাই যে আমার উম্মত হইলে নামাজ রোজা লাগবে না, জান্নাতে নিয়ে যেতে পারবো, এমন কথা বলছে? এমন কোন হাদিস, এমন কোন আয়াত আমি পাই নাই, অন্তত কোন আলেমকে আজও পর্যন্ত বলতে শুনি নাই যে নবীজি বলছে শোনো, নামাজ রোজা হওয়ার জায়গা কিচ্ছু লাগবে না, শুধু আমি নবীর উম্মত হও, তাহলে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, বলছে? বলে নাই। এর বিপরীত কথা আছে কি? আল্লাহ রসুলের সবচেয়ে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতেমা শোনো, তুমি আল্লাহর ইবাদত কমায় দিও না এই মনে কইরা যে আমি তো নবীর কন্যা, নবীর আদরের কন্যা, আমি তো আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় আলীর স্ত্রী, আমি তো হাসান হোসেনের মা, এই মনে করে তোমাকে ছেড়ে দিবে ফেরেশতারা, কবরে আযাব হবে না, এই মনে করে কিন্তু তুমি ইবাদত কমায় দিও না। কেন? ফাতেমা জানো, কবর কে নবীজির কন্যা, কে আলীর স্ত্রী, কে হাসান হোসেনের মা, এটা কবর চিনে না। কবর একমাত্র চিনে ভালো কাজ এবং মন্দ কাজ। যারা ভালো কাজ করবে, ভালো আমল করবে, তাদের জন্য কবর শান্তির জায়গা, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা টুকরা হবে। আর যারা ভালো কাজ করবে না, নামাজ পড়বে না, আল্লাহ রাসূল নিজে বলতেছেন কবর তাদের জন্য হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত হবে, বলেন নাউজুবিল্লাহ। শুধু এতটুক না, কবরের মধ্যে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতারা আসবে, আমি নিজে পড়ছি, ওই ফেরেশতারা থাকবে সবচেয়ে কুৎসিত কালো, সবচেয়ে ভয়ঙ্কর এবং বোবা, অন্ধ। তারা না কোনো কথা শুনবে, না কোনো কিছু দেখবে। তাহলে আপনাদের চিল্লে চিল্লে বলবেন আমি অমুক এলাকার চেয়ারম্যান ছিলাম, আমি অমুক এলাকার এমপির ভাগ্নে ছিলাম, ওই ফেরেশতারা কি শুনবে বলেন? তারা বলবে তুমি এগুলো বললে কোনো লাভ নাই, আমরা কানে শুনি না। বলবে কি বলবে না? বলেন না, বলুক অন্তত। তাহলে কবরে গেলে যে শাস্তি দেওয়া হবে, সত্য নাকি মিথ্যা? সত্য। দেখেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এমন একজন সাহাবী, 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে জান্নাতের টিকিট দিবেন একসাথে। এমন সাহাবী ছিল 10 জন। এমন সাহাবী কতজন ছিলেন? আরো কিছু সাহাবীকে দিবেন, কিন্তু মিম্বরের মধ্যে দাঁড়ায়া একসাথে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল দুনিয়ায় জান্নাতের টিকিট দিবেন। এমন সাহাবী কতজন বলেন? চিন্তা করতে পারেন? মৃত্যুর আগে দুনিয়ার মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদেরকে আর কোনো চিন্তা আছে? যার ব্যাপারে বলছে যে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে যাবে, তার কি জাহান্নামে যাওয়ার সম্ভাবনা ছিল? রাসূল নিজের মুখে বলছেন যে আমার এই 10 জন সাহাবী জান্নাতে যাবে, তাদের কি এমন হইতে পারে যে রাসূলের পরে তারা জাহান্নামে যেতে পারে, এমন কি সম্ভাবনা আছে? না, বিন্দু পরিমাণ না। ওই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আছে তিনি যখন গোরস্থানের পাশ দিয়ে যাইতেন, কোন কবরের পাশ দিয়ে যাইতেন, তিনি এত পরিমাণ কান্না করতেন যে তিনি কান্না করতে 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 তার দাড়ি ভিজে
বুকের মধ্যে তার চোখের অশ্রু এসে পড়তো, সুবহানাল্লাহ, এত পরিমাণে কান্না করতেন তিনি। তার সাথীরা জিজ্ঞেস করলো যে আপনি তো আল্লাহ রসুলের প্রিয় একজন সাহাবী, যদি সময় কম, শুধু প্রিয় সাহাবী না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম এই সাহাবীর কাছে একজন কন্যা বিবাহ দেন। এই আল্লাহ রসুলের কন্যাটা মৃত্যুবরণ করার পরে আরেকজন মেয়ে এই সাহাবীর কাছে বিবাহ দেন, যার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। কয় নূরের অধিকারী? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাদেরকে নূর বলা হতো। তাহলে আল্লাহ রসুলের একটা কন্যা একটা নূর, দুইটা কন্যা দুইটা নূর। এখান থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যাকে তিনি বিবাহ করছিলেন। যখন দ্বিতীয় স্ত্রী মারা যায়, অর্থাৎ আল্লাহ রসুলের মেয়ে, দ্বিতীয় মেয়ে যখন বিবাহ দেয়, ওই মেয়ে যখন মারা যায়, আল্লাহ রসুল বলছিলেন যে উসমান এত ভালো মানুষ, এত ভালো মানুষ, আমার যদি আরেকটা কন্যা থাকতো তাহলে আমি উসমানের কাছে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ, কেমন সাহাবী ছিলেন তাহলে! একে তো রসুলের দুইটা মেয়ে বিয়ে করছে, দ্বিতীয় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এরপরে আবার 3 নম্বর খলিফা। এত সব কিছু হওয়া সত্ত্বেও তিনি কবরের পাশ দিয়ে গিয়ে অজরে কান্না করতেন। যখন তাকে জিজ্ঞেস করছে আপনি এত কান্না করেন কেন, আল্লাহ রসুল তো দুনিয়ায় থাকতে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন, এরপর তো আপনার কান্নার দরকার পড়ে না। তখন তিনি বলেন শোনো, ঠিক আছে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু আমি রসুলের থেকে এমন একটা হাদিস জানি যে হাদিসটা হয়তো তুমি জানো। কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন এই কবর হলো মুমিনের জন্য প্রথম ঘাঁটি। কবর হলো মুমিনের জন্য কি ঘাঁটি ভাই? প্রথম ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে যে ধরা খেয়ে গেল, সে যেন হাসরে নাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় তাকে কষ্ট পাইতে হবে, ধরা খাইতে হবে। আর এই কবরে যে বেঁচে গেল, সে হাসরে মিজানে পুলসিরাতে সব জায়গায় সে বেঁচে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবর দেখলে আমার চোখে পানি চলে আসে, না জানি কবরে গেলে আমি ধরা খাইয়া যাই কিনা। সুবহানাল্লাহ, চিন্তা করে। আর আমাদের না জান্নাতের সার্টিফিকেট আছে, না নবীজিকে দেখছি, না নবীজি আমাদেরকে সৌবত দিছে, কিচ্ছু নাই। এরপরও কবরের সামনে দিয়ে গেলে কবরের সালামটা পর্যন্ত আমরা দিই না। এমন হয় কি হয় না বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুকু শব্দ আমাদের মুখ দিয়ে আসে না। আমি তো এমনও দেখছি, আমাদের যে কবরস্থান আমি গেছি কয়েকবার, অনেকে কবরস্থানে গিয়েও দেখে মোবাইল টিপতেছে, হাসাহাসি করতেছে, গল্প করতেছে। এমন হয় কি হয় না? অথচ এমন হওয়া উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কবর জিয়ারত করো। কেন? কারণ যখন কবর জিয়ারত করবা মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যুর কথা স্মরণ হলে তোমরা গুনাহ ছেড়ে দিবা। অথচ কবরে গেলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় না, মনে করি তাদের বয়স শেষ, তারা মরছে, আমরা মরতাম না অন্তত। আর আমরা মরলেও এখন না, অনেক পরে মরবো, এমন মনে হয় কি হয় না বলেন? এই জন্য আসুন, আল্লাহ রসুলের এত প্রিয় সাহাবী যদি মৃত্যুকে এত ভয় পায়, কবরকে এত ভয় পায়, আমরা কোথায়? আমরা কেন নামাজ ছেড়ে দিব ভাই? কোন আশায়, কোন ভরসায় আমরা আল্লাহকে ডাকবো না, আল্লাহকে সেজদা করবো না? আল্লাহকে ছাড়া তো কবর আর কেউ নাই। কেউ কি আছে ভাই? কেউ নাই, বিশ্বাস করুন, কেউ নাই। আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে ওই ব্যক্তিও কবর দেওয়ার পরে কবরের মধ্যে আপনার দয়ায়, আপনার মায়ায়, আপনার ভালোবাসায় একটা রাত কবরে থাকবে, এমন হবে? এমন হয়েছে বলেন, একটু বলেন। মানে অনেক ভালোবাসে, এই জন্য স্বামীর কবরের মধ্যে একটা রাত থাকছে, এমনকি আমরা শুনছি? শুনি না, হয় না, হবে না। যদি কবরের মধ্যে কেউ সাহায্য করে, তিনি হলেন আল্লাহ। কে সাহায্য করবে বলেন? অতএব আমরা আল্লাহকে, আল্লাহর পবিত্র কদমে আমরা সেজদা করব বলি ইনশাআল্লাহ। আসলে আজকে থেকে নিয়ত করি অন্তত 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে করি ভাই, যে যে কাজ করি না কেন। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন ভাই, কোনো ক্ষমতা, কোনো অর্থ, কোনো কিছু আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। যারা